ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই পেজ নাম্বার 79 দ্য রিবিল পোয়েট পড়াটির অ্যাক্টিভিটি 3 এবং 4 আজ করতে চলেছি। কি আছে দেখো প্রশ্নটাতে, টিক দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। হিজ পোয়েমস ইন্সপায়ার দ্য ইউথ, তো তার কবিতা, ইউথ মানে হচ্ছে তরুণ, তরুণদের ইন্সপায়ার্ড মানে উৎসাহিত করত বা অনুপ্রাণিত করত, তাহলে তার কবিতা অনুপ্রাণিত করত। টু ফাইট, এ আছে টু ফাইট দ্য ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে, টু হেল্প দ্য ব্রিটিশদেরকে সাহায্য করতে, আর টু টক দ্য ব্রিটিশদেরকে সাথে কথা বলতে। তো এখানে অ্যান্সারটা হবে টু ফাইট দ্য ব্রিটিশ, টু ফাইট দ্য ব্রিটিশ, এটা এ। তারপরেরটা কি আছে দেখো, 2-এর দাগে আছে এ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ, কবিতা যেটা তিনি লিখেছিলেন, একটা কবিতা যেটা তিনি লিখেছিলেন সেটা হচ্ছে, এর দাগে আছে খেয়াপাড়ের তরুণী, বিয়ে আছে প্রসন্ন, আর সি আছে বোধ। তো এটা হবে খেয়াপাড়ের তরুণী, অপশন এ খেয়াপাড়ের তরুণী। তারপরে দেখো নজরুল ওয়াজ কল্ড, নজরুলকে ডাকা হতো বা কী নামে ডাকা হতো, দ্য ফেয়ারি পোয়েট, জ্বলন্ত কবি, ফায়ারি পোয়েট মানে হচ্ছে জ্বলন্ত কবি, ফায়ার থেকে ফায়ারি পোয়েট। তারপরে 2-এর দাগে আছে দ্য রেবেল পোয়েট মানে বিদ্রোহী কবি, আর 3-এ আছে দ্য ইন্সপায়ার্ড পোয়েট মানে অনুপ্রাণিত কবি বা অনুপ্রেরণামূলক কবি। তো এটা হচ্ছে তোমরা জানো পড়াটার যে নাম আছে সেই হিসাবে কবিকে দ্য রিবিল পোয়েট, নজরুলকে রিবিল পোয়েট বলা হয়, বিদ্রোহী কবি। তাহলে অপশন হবে দ্য রিবিল পোয়েট, এটা বিএডটা দ্য রিবিল পোয়েট। এরপরে আসছি আমরা ট্রু ফলসে আসছি। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। যদি সত্য হয় তাহলে টি লিখবে এবং মিথ্যা হলে এফ লিখবে। স্টেটমেন্টের পাশে যে বক্সগুলো দেওয়া আছে তার মধ্যে লিখতে হবে। তো চলো প্রথমেরটা কী আছে দেখো, নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল। বলছে নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ব্রিটিশ রুল আওতায় ছিল, ইংরেজদের শাসনে ছিল। দেখো এটা আছে তোমাদের এই যে এখানে যাও, হি ওয়াজ বর্ন এট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, বটে? তাহলে এটা কি বটে? এটা সত্য, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ব্রিটিশদের আমলে ছিল, ট্রু। তারপরে দেখো নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, তাহলে এটার মানে হচ্ছে নজরুল ফোক থিয়েটার নাট্য আকর্ষিত ছিল না বা আকর্ষণ করতো নাই, মানে কবিকে লোকনাট্য আকর্ষণ করতো নাই। এটা কি বটে? সঠিক বটে না, এটা ফলস, ওনাকে আকর্ষিত করত। তারপরে দেখো কি আছে 3-এরটা, ইন স্কুল নজরুল মেড দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিকের সাথে স্কুলের সময় নজরুলের সাথে কুমুদরঞ্জন মল্লিকের সাথে নজরুলের সাক্ষাৎ হয়। ইন স্কুল নজরুল মেট মানে নজরুল সাক্ষাৎ হয় দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক, মহান কবি কুমুদরঞ্জন মল্লিকের সাথে। এটা দেখো কুমুদরঞ্জন মল্লিক, এটা আছে এই যে দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, নজরুল জয়েন নেক্সট। এই যে নজরুল মেড দ্য রিভলিউশন নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার, আর দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, নজরুল জয়েন নেক্সট। তাহলে এটা হবে ট্রু, কুমুদরঞ্জন মল্লিকের সাথে সাক্ষাৎ হয়েছিল, টি। এরপরে আসি 3-এরটাতে, 3-এর না 4-এরটাতে দেখো কি আছে, নজরুল সার্ভড দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। ব্রিটিশ শাসনে নজরুল ইন্ডিয়ান আর্মিতে
সার্ভিস করতেন, চাকরি করতেন। এই যে এখানে আছে দেখো, এই যে ডিড ইউ নো, তুমি কি জানো দ্যাট নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, ইংরেজ শাসনে সেনাবাহিনীতে নজরুল যোগদান করেছিলেন, এখানে আছে। তাহলে এটা নজরুল সার্ভড দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, এটা হবে সত্য। তারপরে আছে দেখো নজরুল ফাস্টেড ফর 30 ডেজ, এইখানে দেখো আছে নজরুল ফাস্টেড ফর 30 ডেজ। ফাস্টেড মানে উপবাস দেওয়া, উপবাস দেওয়া মানে না খেয়ে থাকা, যেটা তোমাদের ওয়ার্ড রূপে শব্দ রয়েছে গোয়িং উইদাউট ফুড, মানে খাবার না খেয়ে থাকা। তো এখানে আছে দেখো উনি কি 30 দিন ফর 30 ডেজ 30 দিনের জন্য উপবাস করেছিলেন, এটা কি সত্যি? না, এটা মিথ্যে। কারণ এখানে লেখা আছে দেখো, তোমাদের পড়াটা লক্ষ্য করো যে এই যে হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং, মানে উপবাস শুরু করলেন এবং তাকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয়েছিল। তারপরে দেখো এখানে আছে এই লাইনটাই না, ফর হাউ মেনি ডেজ হি ফাস্ট ফাদার, এখানে দেখো হি ফাস্টেড ফর মোর দেন এ মান্থ, মানে 1 মাসের চাইতে বেশি। তাহলে 1 মাসের চাইতে বেশি মানে এটা ওরা বলেছে যে নজরুল ফাস্টেড ফর 30 ডেজ, নজরুল 30 দিনের জন্য উপবাস করেছিল, এটা হচ্ছে ফলস। কারণ মোর দেন 30 ডেজ 1 মাসের চাইতে বেশি করেছিল। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও।